নমস্কার, আমি আশালতা। আজকে আমি দারুণ একটা শশার স্যালাড করে দেখাবো, একটু অন্য ধরনের। তো খেতে আশা করছি ভালোই লাগবে। তো এখানে আমি একটা শশা নিয়েছি, ধুয়ে নিয়েছি ভালো করে, নিয়ে এবারে এই আটাটা বের করে ফেলে দেব। এই আটাটা ফেলে দিলে বের করে অনেক সময় অনেক শশা তিতো লাগে, আর এই আটা বের করে দিলে শশা যদি তিতো থাকে তো আর তিতো লাগবে না। তো আবার একটু কেটে বাদ দেব এই আটাটা, আবার এই দিকের মুখটাও কেটে দেব। তো এইভাবে শশাগুলো কেটে নিলাম, কেটে নিয়ে আবার একটু শশাটা আমি ধুয়ে নেব। খোসাটা আমি আর ছাড়ালাম না, শশাটা অনেক কচি আছে। যদি আপনাদের মনে হয় খোসাটা ভালো লাগছে না তো ছাড়িয়ে নিতে পারেন। এবারে যতটা পারা যায় সরু সরু করে ছুরি দিয়ে কেটে নেব। তো ঠিক এইভাবে আমি অনেক সরু সরু করে কাটছি। আর তো এটা যত সরু করে কাটবো ততই এর মধ্যে আমি যে একটা তড়কা দেব বা নুন নুন মশলা মেশাবো, তাতে বেশ ভালো লাগবে, সব কিছু শশার ভিতরে চলে যাবে। তো এটা আরও সরু করতে হবে, এটা অনেকটা চওড়া আছে, এটা আমি আরও একটু সরু করে নিলাম। ঠিক এইভাবে সবগুলো আমি কেটে নেব। তো এইভাবে সবগুলো আমি কেটে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো, এখানে আমি বাদাম ভেজে নিয়েছি, শুকনো কলাই ভেজে নিয়েছি, নিয়ে এইটা ভালো করে একটু গুঁড়ো করে নেব, হালকা একটু ভেঙে নেব এরকমভাবে। তো এইটা যখন এই শশার স্যালাডটা খাওয়া হবে তখন এটা মুখের মধ্যে পড়লে দারুণ লাগবে খেতে, সেই জন্য একটু এরকম গোটা গোটাও থাকবে। তো এটা এর মধ্যে দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো এর মধ্যে লেবুর রস। তো এখানে আমি অর্ধেক লেবুর রস দিয়ে দিচ্ছি। তো এখানে একটু টক টক খেতে দারুণ লাগবে। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুন দিয়ে ভালো করে এটা একটু মিশিয়ে নেব। এবারে আমরা একটা তড়কা রেডি করব, ফোড়ন রেডি করব। তো এবারে এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আমাদের যে মশলাটা, মানে সিডসটা আছে, কিউমিন সিডস আর সর্ষে সিডস, এটা দিয়ে দিলাম। এটা একটু 10-15 সেকেন্ড একটু ভেজে নেব। তারপরে দিয়ে দেবো কারি পাতা। কারি পাতা দিয়ে আবার কারি পাতাটা যতক্ষণ না ভালো মতন ভাজা হচ্ছে একটু ভেজে নিতে হবে। আর দিয়ে দেবো এর মধ্যে একটা কাঁচা লঙ্কা, দিলে হালকা একটু ঝাল হবে, খুব বেশি ঝাল দরকার নেই, হালকা ঝাল হবে। তো এখানে টক ঝাল একটা দারুণ টেস্ট হবে। তো এবার এই তড়কাটা হয়ে গেছে রেডি। এবার এটা দিয়ে দেবো এই স্যালাডের মধ্যে। তো খুব ভালো করে মিশিয়ে নেব, আর খুব ঝটপট হয়ে গেল এটা। এই স্যালাডটা একটু বাড়িতে কোনো গেস্ট আসলে আপনারা এইভাবে এই শশার স্যালাডটা সার্ভ করতে পারেন, আশা করছি ভালো লাগবে। আর যে কোনো সময় এটা আপনারা খেতে পারেন, বেশ ভালো লাগে। কেমন লেগেছে এই রেসিপিটা আপনাদের, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে
তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।